হোলি হচ্ছে প্রহ্লাদ মহারাজের পিসিমা। তো আমরা জানি যে ভক্ত প্রহ্লাদ তাকে হত্যা করার জন্য তার বাবা স্বয়ং অনেক চেষ্টা করেন। তো তার একটাই অপরাধ, কারণ তিনি ভক্ত। তো আমরা জানি যে তার বাবা দৈত্যরাজ হিরণ্যকশিপু তিনি তার ছেলে প্রহ্লাদ মহারাজকে মারার জন্য সাপের কুণ্ডলীর মধ্যে এবং হাতির পায়ের নিচে, মত্ত হাতির পায়ের নিচে এবং বরফের সমুদ্রে আরো অনেক চেষ্টা করেছেন, কিন্তু ভগবান সদা সর্বদা তার ভক্তদের রক্ষা করে থাকেন। তো এভাবে অনেক চেষ্টা করতেছেন হিরণ্যকশিপু যে তার সন্তান ভক্ত প্রহ্লাদকে মারার জন্য, কিন্তু কোনো রকমে তিনি মারতে পারতেছেন না। এমন সময় প্রহ্লাদকে মারার জন্য তার পিসিমা হোলিকা তিনি এগিয়ে আসলেন এবং তার ভাই দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বললেন যে দাদা, আমার কাছে একটা উপায় আছে, আমি প্রহ্লাদকে হত্যা করতে পারবো। তখন সে বলল, কি উপায়? বলছে, আমি ব্রহ্মার একটা বর পেয়েছি, বরদান আছে যে একটা শাড়ি আছে আমার কাছে, দিব্য শাড়ি, যদি সে শাড়িটা আমি পরে কোনো অগ্নিতে বা অগ্নিকুণ্ডলিতে থাকি, অবস্থান করি, তখন আমি পুড়ব না। তো আমি যদি প্রহ্লাদকে কুলে নিয়ে অগ্নিকুণ্ডতে বসি, তখন দেখা গেছে প্রহ্লাদ পুড়ে যাবে, কিন্তু আমি পুড়ব না। তো এভাবে আপনার সমস্ত দুশ্চিন্তার অবসান হবে। তখন হিরণ্যকশিপু অনেক খুশি হইলেন এবং বললেন যে ঠিক আছে। তো বিশাল অগ্নিকুণ্ড স্থাপন করা হলো। তো সেখানে হোলিকা ওই ব্রহ্মার বরদান প্রাপ্ত হওয়া সেই দিব্য শাড়ি পরে প্রহ্লাদ মহারাজকে কুলে নিয়ে বসলেন জ্বলন্ত অগ্নিতে। তো প্রহ্লাদ মহারাজ স্বভাবতই সর্বক্ষণ ভক্ত বিষ্ণু কৃষ্ণকে স্মরণ করছেন। আর এদিক দিয়ে দেখা গেছে যে কিছুক্ষণ পর হঠাৎ করে বিকট চিৎকার আওয়াজ শোনা যাচ্ছে, যে হোলিকার সমস্ত শরীরে আগুন লেগে গেছে, সে পুড়ে যাচ্ছে এবং চিৎকার করতেছে। আর প্রহ্লাদ মহারাজ সম্পূর্ণ সুস্থ অক্ষত অবস্থায় অগ্নি থেকে বেরিয়ে আসলেন। আর হোলিকা ছটপট করে সে আগুনে পুড়ে মরলেন। তো সেই খুশিতে ভক্তরা আনন্দ উল্লাস করেন এবং তখন থেকে এটা হোলি উৎসব নামে খ্যাত। Follow and share Gora Kishori.